আমরা যদি 6টি কাজ করতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জান্নাতের জিম্মাদারি নেবেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে যারা আছেন, আমরা কি জান্নাতে যেতে চাই? কে কে যেতে চান? আমিও যেতে চাই। জান্নাতে আমরা সবাই যেতে চাই, ঠিক না? হাত নামান। জান্নাতে যেতে হলে 6টি কাজ করতে হবে। কয়টি কাজ? 6টি কাজ, খুবই সহজ 6টি কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজমানুলি সিত্তাম মিন আনফুসিকুম, তোমরা যদি তোমাদের পক্ষ হতে 6টি জিনিসের জিম্মাদারি নিতে পারো, আজমান লাকুমুল জান্নাহ, আমি তোমাদের জান্নাতে নেওয়ার জামিন হলাম। সুবহানাল্লাহ। নবীজি যদি আপনাকে জান্নাতে নেওয়ার জামিনদার হন, তাহলে কি আপনার কোনো টেনশন আছে? কোনো টেনশন নাই। জান্নাতে যেতে হলে 6টি কাজ করতে হবে। 1 নম্বর হলো উসদুকু ইযা হাদ্দাসতুম, যখন কথা বলবে সত্য কথা বলবে। হুজুর এটা কি কন, সত্য কথা আবার কওয়া লাগবো? সত্য কথা বলতে হবে নাকি? আজকে সমাজে মিথ্যার 6 লাভ, চতুর্দিকে মিথ্যা আর মিথ্যা। সত্যবাদী মানুষ পাওয়া খুবই অভাব, সত্যের খুব অভাব। যদি এই জবানটাকে পবিত্র করতে পারেন, আপনি যদি সত্যি কথা বলতে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনাকে তিনি জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টি দিচ্ছেন। তাহলে আমরা যতদিন হায়াতে বেঁচে থাকবো, আজ আমরা এই ওয়াদাবদ্ধ হই যে আমরা কখনো জীবনে মিথ্যা কথা বলবো না। রাজি আছেন তো সবাই? মিথ্যা কথা বলবো না। যখনই আমরা কথা বলবো সত্য কথা বলবো, 1 নাম্বার। 2 নাম্বার হলো ওয়াউফু ইযা ওয়াআদতুম, যখন ওয়াদা করবে তা পুরা করবে। আপনি যদি কাউকে কোনো কিছু দিতে চেয়েছেন, কিন্তু এখন বলতেছেন না আমি তো এটা বলিই নেই, এরকম আছে না নাই সমাজে? অভাব নাই। যদি কোনো ওয়াদা করে থাকেন যে এই জিনিস তোমাকে দেব, আর সেই ওয়াদাটা যদি বৈধ হয়, অবশ্যই আপনাকে ওয়াদা পুরা করতে হবে। ওয়াদার অনেক গুরুত্ব রয়েছে ইসলামে। তো এই কাজটা যদি আপনি করতে পারেন, যদি ওয়াদা রক্ষা করতে পারেন, তাহলে আপনার জান্নাতে যাওয়ার গ্যারান্টি কে নিয়েছেন? নবী। কে নিয়েছেন? নবী আপনাকে জান্নাতে নেবে। আর নবীজির জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। তিনি জান্নাতে নেবেন মানে নেবেনই, এর মধ্যে কোনো সন্দেহ আছে? নাই। তাহলে 2 নাম্বার যে কাজটা করতে হবে, ওয়াদা করলে ওয়াদা পূরণ করতে হবে। 3 নাম্বার ওয়াদু ইযা তুমিনতুম, যখন তোমাদের নিকট কোনো কিছু রাখা হয়, সেই আমানতের খেয়ানত করবে না, আমানত পুরা করবে। আমাদের সমাজে এমন মানুষ আছে, পাঞ্জাবি টুপি সবই পরে, ঠিক আছে, কিন্তু ওয়াদা করেছে কোনো কিছু তার কাছে রাখা হয়েছে, সেটা পূরণ করতে চায় না, অস্বীকার করে। না, আমি তোমার কাছে তো এই জিনিসটা রাখছিলাম, বলে কি না, কবে? কোনোদিন তো তুমি আমার কাছে এই জিনিস রাখো নাই, এরকম বলে কি না? অস্বীকার করে, ওয়াদা পূরণ করে না। অথচ যেই নবীর উম্মত আমরা, সেই নবীকে হত্যা করবে। আপনারা সবাই জানেন, হিজরতের রাতে যেই মানুষগুলো হত্যা করবে তাদের মাল নবীর কাছে গচ্ছিত ছিল, আমানত ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যখন যাবেন, তখনও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মালামাল রেখে গেলেন আর বললেন যে এই মালগুলো অমুক অমুক ব্যক্তির, তুমি এদেরকে বুঝিয়ে দিও। সুবহানাল্লাহ বললেন না? এমন নবী তিনি। আমানতদারিতার ব্যাপারে তিনি এত গুরুত্ব দিয়েছেন, যারা তার শত্রু তাদের মালও তিনি বুঝিয়ে দিবে, অথচ তারাই তাকে মারার জন্য চেষ্টা করতেছে। তার নিজের জন্মভূমি ছেড়ে মদিনায় চলে যাচ্ছে, তারপরেও তাদের আমানতের খেয়ানত তিনি করেন নাই। এমন নবী তিনি। তো আমরাও নবীর আদর্শ গ্রহণ করব, আমরা আমানতের খেয়ানত করব না। তাহলে আমাদের জান্নাতে নিয়ে যাবেন কে? নবীজি আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। 4 নাম্বার ওয়াহফাজু ফুরুজাকুম, লজ্জা স্থানের হেফাজত করা। আজকে আমাদের চতুর্পাশে গুনাহ আর গুনাহ, জিনা আর জিনা।
মহিলারা তারা এমন পোশাক পরে তাদের দিকে তাকানো যায় না। ছেলেরা এমনভাবে তাদের চলাফেরা, মুসলমানের সন্তান তার লজ্জা স্থান যে কোনো জায়গায় যে যেথায় সেথায় কুকুরের মতো ব্যবহার করছে, নাউজুবিল্লাহ বলেন। হালাল পন্থা ছাড়া আপনার যৌন চাহিদা কোথাও পূরণ করা যাবে না, তাহলে আপনি ধরা খেয়ে যাবেন। আর এই কাজটা যদি আপনি করতে পারেন, আপনার লজ্জা স্থানের যদি হেফাজত করতে পারেন, নবীজি বলতেছেন যে আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব, সুবহানাল্লাহ, এই গ্যারান্টি তিনি দিচ্ছেন। তাহলে এই কাজটা পারা যাবে তো ইনশাআল্লাহ। 5 নম্বর যে কাজটা করব, ওয়াগুদ্দু আবসারাকুম, নিজের চোখ দৃষ্টিকে অবনমিত রাখব। অর্থাৎ যেই জায়গায় তাকালে গুনাহ হয় সেই দিকে আমরা তাকাবো না। রাজি আছেন? আজকে আমাদের সমাজে নাটক সিনেমা দেখি আমরা এই চোখ দিয়ে, যেই চোখ দিয়ে আল্লাহর কালাম দেখার কথা ছিল, এত বড় নিয়ামত আল্লাহ দান করেছেন, এই চোখ দিয়ে আমরা অশ্লীল সিনেমা দেখি, অশ্লীল নারীদের দিকে তাকায় থাকি। এই কাজ যদি করেন তাহলে কিন্তু আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনার চোখকে হেফাজত করতে হবে। আজ থেকে আমরা এই ওয়াদাবদ্ধ হব যে আমরা এমন কোনো জিনিস দেখব না যেই জিনিস ইসলামে বৈধতা নাই, যেই জিনিসের বৈধতা ইসলাম দেয় নাই, সেই দিকে আমার চোখকে ব্যবহার করব না। রাজি আছেন? এই কাজ করতে হবে আপনাদেরকে, চোখকে হেফাজত করতে হবে। জিনাল আইনুন নাজর, চোখের জিনাই হলো দেখা। কোনো জিনিসের দিকে আপনি তাকাইছেন, ওই জিনিস ইসলাম অনুমতি দেয় না, এটাই আপনার চোখের জন্য জিনা। আর জিনার শাস্তি আমরা জানি, অনেক ভয়াবহ শাস্তি, সেই দিকে আমি আর গেলাম না। তো আমরা লক্ষ্য করব আমাদের চোখ যেন হারাম কোনো দিকে না তাকায়, হারাম জায়গায় যেন আমাদের দৃষ্টি না পড়ে, সেই দিকে আমরা দৃষ্টিপাত করব। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতে নিয়ে যাবেন, সুবহানাল্লাহ। 6 নম্বর সবচাইতে গুরুত্বপূর্ণ আর একটা কাজ হলো ওয়াকুফু আইদিয়াকুম, নিজের হাতকে অন্যায় থেকে বিরত রাখা। দেখেন, আপনার আজকে শক্তি আছে, সামর্থ্য আছে, আপনি আপনার চাইতে দুর্বল তার উপরে প্রহার করলেন, আঘাত করলেন, তাকে আপনি মারধর করলেন। এই হাতের শক্তি কিন্তু আল্লাহ কেড়ে নিতে পারে কিনা? হাতের সঠিক ব্যবহার করতে হবে। আপনার হাত দিয়ে চুরি করা যাবে না, হাত দিয়ে অন্যের উপর জুলুম করা যাবে না। আপনার চাইতে দুর্বল রিক্সাওয়ালাদের সাথে আমরা খুব পারি, রিক্সা ভাড়া একটু আপনার মন মর্জি হয় নাই, অমনি থাপড় লাগায় দেই। খবরদার, এই কাজ করবেন না। হাতকে হেফাজত করবেন। আপনি যদি সত্যিকার অর্থে মুসলমান হতে চান, তাহলে আপনার হাতকে অন্যায়ভাবে কোথাও ব্যবহার করবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, খাঁটি মুসলমান তো ওই ব্যক্তি যার হাত মুখ থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। মুখ দ্বারাও কাউকে কষ্ট দেব না, মুখ দিয়ে কাউকে গালি দেব না, হাত দ্বারাও আমরা কাউকে প্রহার করব না, অন্যায়ভাবে জুলুম করব না। তাহলে এই 6টি কাজ যদি আপনি করতে পারেন, জান্নাতের গ্যারান্টি দিয়েছেন কে? নবীজি, যিনি সারা পৃথিবীর, সারা জগতের, সারা বিশ্বের নবী, যার জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, তিনি আপনার জান্নাতের জিম্মাদারি নিয়েছেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 6টি কাজ করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।